20 ফেব্রুয়ারি 2024 হুগলির কোলনগর শহরে শান্তনু শর্মা নামক একটি ছোট বাচ্চাকে মার্ডার করা হয়েছিল। সেই বাচ্চাটিকে মার্ডার করা হয়েছিল তার মাথাকে কুচলে এবং তার হাতে সব শিরা কেটে। কিন্তু একটা ছোট বাচ্চাকে এত খতরনাকভাবে মার্ডার কে করেছিল? একটা 8 বছরের বাচ্চার এত বড় শত্রু কেই বা হতে পারে? কেসটা শেষ পর্যন্ত দেখবেন, আপনার চোখ খুলে যাবে এবং অনেক কিছু জানতে পারবেন যেটা জেনে আপনি অবাক হয়ে যাবেন। তো 20 ফেব্রুয়ারি 2024 শান্তনু শর্মার কাজিন বোন যখন তার বাড়িতে আসে তাকে ডাকতে, সে দেখে যে পুরো ঘরে রক্ত ছড়াছড়ি হয়ে আছে এবং তার হাতের নাশ কাটা আছে এবং তার মাথাকে কুচলানো সে শান্তনু শর্মা পড়ে আছে। এবং শান্তনু শর্মার কাজিন যখন সেটা দেখে তখন সে চিৎকার করে ওঠে এবং পাড়ার লোক জড়ো করে। এবং পাড়ার লোক যখন সেখানে জড়ো হয় তখন তারাও হতবাক হয়ে যায় যে একটা ছোট বাচ্চাকে এমনভাবে কেই বা মার্ডার করতে পারে। এবং পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ আসে এবং পুলিশ এসে তারাও অবাক হয়ে যায় এবং পুলিশ এসে সব কিছু পর্যবেক্ষণ করে। এবং সব কিছু পর্যবেক্ষণ করার পর পুলিশ কিন্তু বুঝে উঠতে পারে না যে একটা 8 বছরের বাচ্চাকে এমনভাবে কে মার্ডার করতে পারে। এবং পুলিশ ছানবিন করার পর দেখে যে সেই ঘরের টিভির ভলিউম খুব হাই দেওয়া আছে, যাতে বাচ্চাটি যদি মার্ডারের সময় চিৎকারও করে যাতে কেউ হেল্পের জন্য না আসতে পারে। এবং সেই ঘরের কোনো জিনিস চুরি হয়নি, অর্থাৎ যেই বা মার্ডার করতে এসেছে সে চুরির উদ্দেশ্যে কখনোই আসেনি। আর একটা ব্যাপার ছিল যে তাদের বাড়িতে একটা কুকুর ছিল, যে কোনো আনজান বা অচেনা লোককে দেখলেই চিৎকার করতে থাকে, কিন্তু সে একবারও সেই দিন চিৎকার করেনি। তো এটা একটা চমৎকার বিষয় ছিল যে যদি কোনো অচেনা ব্যক্তি আসে তাহলে কেন ওই কুকুর চিৎকার করবে না। তার জন্য পুলিশ সন্দেহ করে যে ঘরের লোকেই হয়তো বা এটা করতে পারে, এই মার্ডারটা করতে পারে। আর যেহেতু সেটা খুব পর্স এলাকা ছিল না, তাই অনেক সিসিটিভির কোনো ব্যবস্থা ছিল না। কিছু কিছু জায়গায় সিসিটিভি ছিল এবং পুলিশেরা সেই সিসিটিভি ফুটেজ দেখে এবং সিসিটিভির ফুটেজ দেখার পর পুলিশেরা একজনকে সন্দেহ করে। তার নাম হলো ইসরাত পারভিন। ইসরাত পারভিনকে পুলিশ যখন সন্দেহ করে, সেই ইসরাত পারভিনের ছবি শ্রেয়াংশু শর্মার বাবা পঙ্কজ শর্মা এবং মা শান্তা শর্মাকে দেখানো হয়। যখন দেখানো হয় তখন মা শান্তা শর্মা ইসরাত পারভিনকে দেখেই ইনকার করে দেয় যে আমি একে চিনি না। কিন্তু পঙ্কজ শর্মা অর্থাৎ শ্রেয়াংশু শর্মার বাবা বলে যে আমি একে চিনি। তখন পুলিশেরা সন্দেহ করে যে পঙ্কজ শর্মার সাথে ইসরাত পারভিনের কোনো অ্যাফেয়ার থাকতে পারে, কারণ এইসব কেসে মূলত এই জিনিসই হয়ে থাকে। তখন তারা ইসরাত পারভিনের কল রেকর্ড ট্র্যাক করে এবং মেসেজ ট্র্যাক করে এবং সেখান থেকে জানতে পারে যে পঙ্কজ শর্মার সঙ্গে ইসরাত পারভিনের কোনোদিনই কোনো কথা হয়নি এবং তারা ভালো করে কোনোদিন মেসেজও করেনি। কিন্তু সেখানে একটা সন্দেহজনক ব্যাপার ঘটে, যেটা হলো যে শান্তা শর্মার সাথে ইসরাত পারভিনের অনেক মেসেজ এবং অনেক কলে কথা হয়ে থাকে। পুলিশেরা যখন সেই মেসেজ চেক করে তখন তারা বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ চলছে, অর্থাৎ ইসরাত পারভিনের সাথে শান্তা শর্মার এই দুটো মেয়ের মধ্যে কোনো রিলেশনশিপ চলছে, কারণ তাদের মেসেজে অনেক নেগেট ভিডিও, অনেক নেগেট ফটো এবং অনেক সেক্সুয়াল কথা পাওয়া যায়। তো পুলিশেরা পঙ্কজ শর্মাকে এবং শান্তা শর্মাকে এই বিষয়ে জিজ্ঞেস করে এবং সেখানে পঙ্কজ শর্মা বলে যে হ্যাঁ, আমরা দাম্পত্য জীবনে খুব একটা সুখী নয় এবং শান্তা শর্মার তার বন্ধু ইসরাত পারভিনের সাথে একটা রিলেশনশিপ চলছে, কিন্তু আমরা সেটা জাহির করতে চাই না বা লোককে জানাতে চাই না, লোককে জানালে এটা একটা হাসাহাসির বিষয় হয়ে উঠবে। তো এমনভাবে পুলিশ যখন আরও গভীরভাবে যাচ পড়তাল করে তখন পুলিশ বুঝতে পারে শ্রেয়াংশু শর্মাকে আসলেই মার্ডার করেছিল তার মা শান্তা শর্মা এবং ইসরাত পারভিন। এবং শান্তা শর্মাকে ধরে ফেলার পর শান্তা শর্মা নিজেই বলে যে সেই দিন শ্রেয়াংশু যখন বাড়িতে আসে স্কুল থেকে বা প্রাইভেট থেকে, তখন ইসরাত পারভিন এবং শান্তা শর্মা ইন্টিমেট করছিল বা একটা খারাপ কিছু অবস্থায় ছিল এবং সেটা শ্রেয়াংশু দেখে নেয়। এবং শান্তা শর্মা ভাবে যে শ্রেয়াংশু যদি সকলকে বলে দেয় তাহলে তাদের মান সম্মান সব উড়ে যাবে, তার জন্যই এমনভাবে তারা মার্ডার করে শ্রেয়াংশু শর্মাকে। তাহলে এটা এমন একটা যুগ যেখানে মায়ের কাছে সন্তান সেফ ফিল করে না। একটা 8 বছরের বাচ্চাকে হয়তো অনেকভাবে ভোলানো যেত, মার্ডার অনেক একটা মুশকিল পথ বেছে নিয়েছে তার মা। তো আপনারা আপনার রায় কমেন্টে জানাবেন আর মেক শিওর টু ফলো দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও।